This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনারা জানেন সাবাস বাঙালি বলে আমরা একটা অনুষ্ঠান শুরু করেছি প্রতি রবিবার। গতকাল তা দেখানো যায়নি মানে দেখানো হয়নি ইচ্ছাকৃতভাবেই, কারণ গতকাল প্রসূন গুপ্ত যে ভিডিওটি এনেছেন আপনাদের জন্য সেই ভিডিওটা অত্যন্ত জরুরি ছিল। আজকে সোমবার আমরা তাই দেখাচ্ছি সাবাস বাঙালি অনুষ্ঠান। এই অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে যে বাঙালিরা মুখ উজ্জ্বল করেছেন, যে বাঙালিদেরকে নিয়ে আমরা গর্ব করি, সেই রকম বাঙালিদেরকে আমরা তুলে আনি আমাদের এনকে ডিজিটালের পর্দায়। যেমন আজকে তুলে এনেছি ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষকে। কেন এনেছি তা বলতেই এসেছি আজকে। নমস্কার, আদাব, আমি আপনাদের প্রবীর বিশ্বাস। দেখতে শুরু করেছেন প্রতিদিনের অভ্যেস মতো বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের অনুষ্ঠান সাবাস বাঙালি। এই সাবাস বাঙালিতে আমরা আজ সাবাসই দেব কল্যাণ ঘোষ ডোমজুড়ের বিধায়ককে। সাধারণত এই সাবাস বাঙালি অনুষ্ঠানে আমরা রাজনৈতিক ব্যক্তিত্বকে একটু দূরেই রাখি, কিন্তু আজকে আনতেই হচ্ছে। কেন আনতে হচ্ছে শুনলে গর্বে আপনারও বুকটা ফুলে উঠবে। কল্যাণ ঘোষের একটু ইতিহাস বলা ভালো। কল্যাণ ঘোষ আমার দীর্ঘদিনের বন্ধু, প্রায় 2 দশকের ওপরে আমাদের সম্পর্ক। যখন তিনি সামান্য একটি ওয়ার্ডের একটি অঞ্চলের নেতা ছিলেন, সেই সময় থেকে তাকে আমি চিনি, তিনি আমাকে চেনেন। সেই ক্ষেত্রে বন্ধুত্বটাও বেশ গাঢ়। সেই বন্ধুত্বের টানেই গতকাল গিয়েছিলাম আমরা ডোমজুড়ে চামড়াইলের একটি অনুষ্ঠানে। সেখানে গিয়ে যা দেখলাম তাতে রীতিমতো হতবাক হয়ে যাওয়ার জোগাড়। কল্যাণ ঘোষ এমনি খুব সাদামাটা জীবনযাত্রা যাপন করেন, খুব সাধারণভাবে চলেন, অত্যন্ত গ্রাসরুটের নেতা বলতে যা বোঝায় সেই রকম নেতা। এখনকার তৃণমূল নেতাদের মতন তার চাকচিক্য নেই, খুব সাধারণভাবে মানুষের সাথে মেলামেশা করেন। তিনি যেদিন তাকে প্রথম দেখেছিলাম আর আজকে তাকে যা দেখছি কোনো তফাৎ খুঁজে পাইনি, খালি চেহারা একটুখানি বদল হয়েছে, বাকি আর কোনো তফাৎ খুঁজে পায়নি। মানুষের জন্য কাজ করতে বদ্ধপরিকর, কিন্তু তিনি এমন একটা কাজ করেছেন যেটা শুনলে সত্যিই আপনিও বাঙালি, যে রাজনৈতিক দলই করুন না কেন, বাঙালি হিসেবে গর্বে আপনার বুক ফুলে উঠবে। আমাদের বহু মেধাবী ছাত্রছাত্রী আছে, বহু। পশ্চিমবাংলায় মেধার তো কোনো অভাব নেই। এই মেধাবী ছাত্রছাত্রীরা অনেক সময়ই প্রপার ট্রেনিংয়ের অভাবে, প্রপার কোচিংয়ের অভাবে, ধরুন জয়েন্ট এন্ট্রান্স, নেট, এই ধরনের পরীক্ষাগুলোতে তারা বসার সুযোগ পায় না, প্রপার ট্রেনিং হয় না। কারণ এই ধরনের কম্পিটিটিভ পরীক্ষায় এখানে কিন্তু এমনি সাধারণ পড়াশুনোর বাইরে গিয়েও অন্য ধরনের কোচিংয়ের দরকার হয়, অন্য ধরনের একখানা ট্রেনিংয়ের দরকার হয়। আর এই ধরনের কোচিং বা ট্রেনিং নিতে গেলে বছরে অন্তত 6 লাখ থেকে 6.5 লাখ টাকা খরচ হয়, যেটা আমার আপনার পরিবারে বহন করা প্রায় অসম্ভব। এই রকমই বেশ কিছু ছেলে মেয়ে নিয়ে গত 4 বছর ধরে কোচিং সেন্টার চালাচ্ছেন কল্যাণ ঘোষ। হ্যাঁ, একেবারে বিনে পয়সায়। এই যে 6.5 লাখ টাকা করে প্রতি ছাত্রছাত্রী পিছু খরচ, সে খরচটা কিন্তু সেই ছাত্রছাত্রীদের দিতে হয় না। কল্যাণ ঘোষ কিন্তু গত 4 বছর ধরে আগামীর অভিষেক নাম দিয়ে তিনি কিন্তু এই ধরনের একটা প্রোগ্রাম চালাচ্ছেন ডোমজুড় এলাকায়। এখন তা বিস্তৃত হয়েছে পুরো হাওড়া জেলাতেই। আমরা তার সাথে কথা বলেছিলাম বিভিন্ন বিষয় নিয়ে। আগে তার সাথে কথোপকথন কি হয়েছিল সেটা বলবার আগে বলে দিই, এই ধরনের ট্রেনিং সেন্টার মানে একেবারে রাজনৈতিক নেতাদের বা এমএলএদের উদ্যোগে আমি আগে কখনো দেখিনি, শুনিও নি। এমএলএদের কাজ কি? এমএলএদের কাজ হচ্ছে রাস্তাঘাট তৈরি করা, জল, আলো ইত্যাদি ইত্যাদি ব্যবস্থা করা, মানে পরিকাঠামোগত উন্নয়ন করা। কিন্তু মানব সম্পদ উন্নয়নে ব্রতী হওয়া আমি 2জন মানুষকে দেখলাম। এক জাঙ্গিপাড়ার বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী, আর গতকাল দেখে এলাম কল্যাণ ঘোষকে।
মানব সম্পদ উন্নয়নে তাদের যে প্রচেষ্টা, অর্থাৎ বাঙালির ভেতর থেকে বাঙালির মেধাকে সামনে নিয়ে আসা এবং তাদেরকে প্রতিষ্ঠিত করার যে প্রয়াস, এটা কিন্তু আমার কাছে একেবারেই অন্যরকম লাগলো। যাই হোক, আমরা বলেছিলাম কথা কল্যাণ ঘোষের সাথে। আসুন শুনে নিই কল্যাণদার সাথে আমাদের সেই কথোপকথন। কল্যাণদা, এই যে একটা বিধায়কের কাজ হচ্ছে রাস্তাঘাট, জল, আলো, পরিকাঠামোর উন্নয়ন, এসবের বাইরে গিয়ে এই ধরনের বাতিক কবে থেকে হলো? এটা বাতিক না, মামাটি মানুষের সরকার থাকলেই একদিকে উন্নয়ন আর একদিকে পরিষেবা থাকবে, রাস্তা, আলো, জল এগুলো থাকবে। এবং এগুলো করলে 2 বছর বা 5 বছর পরে রাস্তার আলোও কাটবে, রাস্তা ভেঙেও যাবে। স্বাভাবিকভাবে সরকার এবং আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাংলার মানুষের জন্য একদিকে গরিব মানুষেরা যাতে বেঁচে থাকে তার জন্য জনমুখী প্রকল্প করে তাদের জীবনযাত্রার মানকে সুরক্ষিত রেখেছে, তাদের বেঁচে থাকার অধিকারকে প্রতিষ্ঠা করেছে। সাথে সাথে তিনি এই 21 সালের নির্বাচনের আগে তিনি ঘোষণা করেছিলেন যে নিম্নবিত্ত মধ্যবিত্ত বাড়ির ছেলে মেয়েদের মেধা আছে, স্বাদ আছে, কিন্তু সাধ্য নেই। তারাও চায় তাদের ছেলেমেয়েরা উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য, কিন্তু স্বপ্নটা অধুরা হয়ে থাকে। তাই তিনি স্টুডেন্ট ক্রেডিট কার্ড ঘোষণা করেছিলেন। সেই স্টুডেন্ট ক্রেডিট কার্ডকে সামনে রেখেই আমি আমাদের ডোমজুর টিমকে সঙ্গে নিয়ে আমরা এই কেরিয়ার অ্যান্ড কোর্সের সঙ্গে কোলাবোরেশন করে আমরা এই জি-নেট বিনা পয়সায় কোচিং, মক টেস্ট এবং স্টাডি মেটেরিয়ালস দেওয়ার ব্যবস্থা করেছি। প্রথম বছর আমরা 60 জনকে দিয়েছি, দ্বিতীয় বছর আমরা 80 জনকে দিয়েছি এবং তৃতীয় বছর সব মিলিয়ে 350 স্টুডেন্টকে আমরা দিয়েছি। প্রথম বছরের রেজাল্ট 12 জন পেয়েছি এবং দ্বিতীয় বছরের রেজাল্ট 21 জন পেয়েছি এবং নিটের রেজাল্টটা বেরোয়নি। নিটের রেজাল্ট বেরোলে আমরা বুঝতে পারবো আরো কতজন আমরা পাচ্ছি। ঘটনা একটা কথা জিজ্ঞাসা করি, এই যে পড়াশোনার একটা বিরাট খরচ, এই ব্যয়ভার বহন মানে কারা করে মূলত? এটা হচ্ছে কেরিয়ার অ্যান্ড কোর্সেস যেটুকু না নিলে নয় সেটুকুনি তারা নেয়। স্বাভাবিকভাবে এটা আমাদের দিক থেকে, মানে আমরা ডোমজুর টিম এটাকে পরিচালনা করি। এবং আরো আনন্দের খবর, এটা যেমন গোটা জেলা এবং বাইরের ছেলেরাও এই ব্যাপারটায় সুযোগ পায়, কিন্তু সামনে আমরা তরুণের স্বপ্ন নাম দিয়ে আমরা আগামী দিন আমাদের ডোমজুরের বুকে 30টা স্টুডেন্টকে আমরা ইউপিএসসি, WBCS, ব্যাংক, রেলের পরীক্ষার প্রস্তুতি করার জন্য ফ্রি কোচিং, মক টেস্ট এবং স্টাডি মেটেরিয়ালসের ব্যবস্থা করব। আমাদের এই প্রকল্প যেমন আগামীর অভিষেক চলছে, এটা চলতে থাকবে। আবার নতুন করে একটা পরিকল্পনা, সেটা হচ্ছে তরুণের স্বপ্ন। আর এটা মূলত আমি বেশি করে আরো উদ্বুদ্ধ হয়েছে এই কারণে, আমার ছেলে ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দেওয়ার জন্য ফিটজিতে আমি গিয়েছিলাম। তখনকার দিনে 1.5 লাখ টাকা আমার থেকে চেয়েছিল, কিন্তু তখন সেইভাবে আমি আমার ছেলেকে ওখানে ভর্তি করতে পারিনি। আমার ছেলে প্রাইভেট, আমাদের এখানকার বেঙ্গলি টিচার আছে, তাদের মারফত করে গেটে চান্স পেয়ে সে খড়গপুর IIT-তে এমটেক করেছে। স্বাভাবিকভাবে আমি চাই আমার ছেলে যেমনভাবে মানুষ হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি যেভাবে বাংলার তরুণদের স্বপ্ন দেখাচ্ছে, আমি সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি এই পরিকল্পনাটা নেবার ব্যবস্থা করেছি। এটা তো এখন আপাতত হাওড়া এবং আশেপাশের জেলাগুলোতে আছে, ভবিষ্যতের পরিকল্পনা কি আছে সারা বাংলায় ছড়িয়ে দেওয়ার? দেখুন, আমার তো সারা বাংলায় ছড়ানোর ব্যাপার নেই। এবছরও যেমন শুধু হাওড়া জেলা নেই, এবছরে 230 জন অলরেডি রেজিস্ট্রেশন করে নিয়েছে। এই 230 জনের মধ্যে হুগলি জেলারও আছে এবং অন্যান্য জেলারও 2-4 জন করে আছে। এখন এখানে যেহেতু এই ক্লাসটা অনলাইনে হয়, তাই স্বাভাবিকভাবে পশ্চিমবাংলার যে কেউ এটাতে জয়েন করতে পারে। তো আগামী দিনে যে ছাত্রছাত্রীরা এখন কলেজে ভর্তি হয়ে গিয়েছে, তাদের অনেকেরই ইচ্ছে ভবিষ্যতে আরো পড়াশোনা করার, সেক্ষেত্রে তোমরা কিভাবে সাহায্য করবে?
একটাই তো কথা বললাম যে আগামী দিন আমরা ইউপিএসসি পরীক্ষা দেওয়ার জন্য, WBCS দেওয়ার জন্য আমরা নতুন করে ব্যবস্থা করছি এবং সেটা জগদীশপুরে চালু হবে। সমস্ত অ্যারেঞ্জমেন্ট আমাদের হয়ে গেছে, মহালয়ার দিন আমরা উদ্বোধন করব। শুনলেন আপনারা কল্যাণ ঘোষের সাথে আমাদের কথোপকথন। আমরা এবার যাব ছোট্ট একটা বিরতিতে। বিরতির পর ফিরছি যারা উপকৃত হয়েছেন এই প্রোগ্রামের মাধ্যমে সেই সব ছাত্রছাত্রীদের কথা। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarid, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. আকাশগঙ্গা ক্যাটারার আপনার বাড়ি যে কোনো অনুষ্ঠান, বিবাহ, অন্নপ্রাশন, অফিস পার্টি, বিবাহ বার্ষিকীর অতিথি আপ্যায়নের বিশ্বস্ত প্রতিষ্ঠান আকাশগঙ্গা ক্যাটারার। আমাদের ফোন নাম্বার হলো 8240033987। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। ফিরলাম বিরতির পর। আপনারা দেখছেন এনকে ডিজিটালের অনুষ্ঠান সাবাস বাঙালি। আজকের সাবাস বাঙালি কল্যাণ ঘোষ, যিনি উৎকর্ষ খুঁজে বেড়াচ্ছেন তার নিজের এলাকার গণ্ডি ছাড়িয়ে পুরো হাওড়া জেলায়। যেসব মেধাবী ছাত্রছাত্রী পড়াশুনো করতে চাইছেন অথচ পারছেন না অর্থনৈতিক সমস্যার জন্য, সেই সব ছাত্রছাত্রীদের খুঁজে বের করে এনে তাদেরকে প্রপার ট্রেনিং দিয়ে জয়েন্ট এন্ট্রান্স, নিট ইত্যাদি পরীক্ষায় বসার ব্যবস্থা করছেন গত 4 বছর ধরে। এবার মানে অন্তত 17-18 জন তারা কিন্তু বিভিন্ন জায়গায় সুযোগ পেয়ে গিয়েছেন। কেউ খড়গপুর IIT-তে, কেউ NRS মেডিকেল কলেজে, এরকম বহু জায়গায় তারা চান্স পেয়েছেন। ছাত্রছাত্রী যারা উপকৃত হয়েছেন তারা কি বলছেন আসুন সেটা একবার শুনে নিন। আমার নাম দেবাংশু নস্কর, আমার বাড়ি অঙ্কুরহাটিতে এবং আমি গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেক্সটাইল টেকনোলজি শ্রীরামপুরে আমি 2য় বছরের স্টুডেন্ট। আমি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছি। তুমি এখানে ML এর অফিসে কেন এসেছো? আজ আমি এখানে প্রথম বছর যখন 22 সালে এইটা প্রথম স্টার্ট হয় তখন প্রথম ব্যাচে আমরা ভর্তি হয়েছিলাম এবং আমরা সেখানে পড়েছিলাম এবং সেখান থেকে আমরা অনেকটা হেল্প পেয়েছি, অনেকাংশেই হেল্প পেয়েছি আমরা। এবং আমরা WBGE মানে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিয়ে আমরা ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয়েছি, তাই আমরা এখানে আমাদের আমন্ত্রিত করেছি, সেই জন্য আমরা এসেছি। অবশ্যই আমরা যে কোনো যে ইনস্টিটিউটগুলো আছে আকাশ বা ফিটজি, সেগুলোতে পড়তে গেলে অনেক টাকা, স্টার্টিংয়েই হয়তো 1.5 লাখ টাকা এরকম অ্যাডমিশন ফিস লাগে। তো আমাদের সবার তো ফিনান্সিয়াল কন্ডিশন সেম না, তো এখানে আমরা এটা ফ্রিতে চান্সটা পেয়েছিলাম এবং অনেক উপকার হয়েছে সেই জন্য আমাদের। উনি বলতে গেলে আমাদের ফার্স্ট ব্যাচ স্টার্ট হয় 2021 সালে, যখন কোভিড-19-এর টাইম ছিল। এমনিতেই অফলাইন কোনো কোচিং হচ্ছে না এবং অনলাইনও হতো, কিন্তু কি আমাদের আর্থিক অনেকই, যেমন আমারও আর্থিক অবস্থা সেরকম ভালো ছিল না। সেই হিসেবে উনি এরকম একটা কেরিয়ার কোর্সের সঙ্গে সাহায্য আমাদের যে অনলাইন ক্লাস করেছিল সেটা আমাদের প্রচুর সুবিধা হয়েছে। কারণ আমরা সেই হিসেবে কোনো জায়গায় সেই 21 সালে আপনি বুঝতেই পারছেন যে সেরকম করোনার টাইমে ওরকম কেউ একটা সাহায্য পাওয়া আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল। তো আমরা 2023 সালের ব্যাচ, সেই সময়টা। আর আমার স্কুল হচ্ছে খসমারা হাই স্কুল, ওই দিকটা পুরোটাই গ্রাম্য এলাকা। তো ওখানে আমাদের জেই বা নিট এরকম যে বিভিন্ন অল ইন্ডিয়া বেসিসের কম্পিটিটিভ এক্সাম, সেগুলো নিয়ে আমাদের অনেক স্টুডেন্টেরই কোনো ধারণা ছিল না। তো আমরা প্রথমে একটা এক্সাম দিই, সেখান থেকে আমি সিলেক্টেড হয়ে কেরিয়ার অ্যান্ড কোর্সে অ্যাডমিশন নিই। আর আমরা বাড়িতে থেকেই অনলাইনে ওই ক্লাসগুলো করতাম, সেগুলো আমাদের খুবই হেল্প করেছে। কারণ আমরা যেহেতু WB বোর্ডের ছাত্রছাত্রী, বাংলা মিডিয়াম, তো এই পরীক্ষাগুলোর বেশিরভাগ ধাঁচটাই হচ্ছে CBSE এবং ICSE বোর্ডের উপর অনুকরণ করে। কিন্তু আমরা WB বোর্ডের ছাত্রছাত্রীরা এইভাবে উপকৃত হয়ে এরকম পরীক্ষা যে ক্র্যাক করতে পারছি, এটা আমরা আগে ভাবতেই পারতাম না। তো সেই ক্ষেত্রে এই কোর্স আমাদের খুবই সাহায্য করেছে। আমার নাম আরাধিতা সর, আমি গ্রামহিতকারী গার্লস হাই স্কুলের ছাত্রী, দ্বাদশ শ্রেণীর। আমি 2024 সালে যখন তৃতীয়বার এই
যেই অনুষ্ঠানটা হয় সেখান থেকে এমএলএ স্যারের মাধ্যমে কেরিয়ার অ্যান্ড কোর্সের এই কোচিংটা নেওয়ার অনলাইনে সুযোগ পাই। আমি নিটের ক্লাসটা করি, তো আমার সামনের বছর নিট পরীক্ষা, তো কতটা কি করতে কি আশা করছো? আশা তো করছি যেভাবে ক্লাসটা স্যারেরা করান সেটাতে অনেকাংশে উপকার হচ্ছে। এবার কতটা কি এমএলএ কল্যাণ ঘোষ কিভাবে সাপোর্ট দিচ্ছেন? অবশ্যই উনি তো এটা ব্যবস্থা করে দিয়েছিলেন বলেই আমরা এই মানে ইনস্টিটিউটের সাথে যুক্ত হতে পেরেছি। আগেও একজন দিদি বললেন যে বাইরের যে সমস্ত ইনস্টিটিউটগুলো আছে সেগুলোতে পড়াশোনা করার জন্য অনেক টাকার ব্যাপার, সেটা সব সময় তো মানে একই সঙ্গে পড়াশোনার সাথে তো সম্ভব হয় না। তো এটা একটা ফ্রি কোচিংয়ের মাধ্যমে আমাদের অনেকই উপকার হচ্ছে। ছাত্রছাত্রীদের কথা শুনলেন, এবার শুনবো আমরা, মানে শুনবো না, দেখবো সঙ্গে সঙ্গে। সেটা হচ্ছে এই পুরো অনুষ্ঠানটা ছাত্রছাত্রীদের যারা যোগ্যতা অর্জন করেছেন এবং বিভিন্ন জায়গায় চান্স পেয়েছেন তাদের সম্মানিত করার পাশাপাশি বেশ কিছু নতুন ছাত্রছাত্রী আজ যুক্ত হলেন কল্যাণ ঘোষের এই প্রোগ্রামে, অভিষেকের আগামীর অভিষেক মানে প্রোগ্রামে। এই আগামীর অভিষেক অনুষ্ঠানে আমি নিমন্ত্রিত হয়ে গিয়েছিলাম কল্যাণ ঘোষের, এবং আপনাদেরকে বললে আপনাদেরও ভালো লাগবে, কল্যাণ ঘোষের এই সংস্থা তারা কিন্তু এনকে ডিজিটালকে সম্মানিত করলো আমাদের এই কাজের জন্য। আর এই ক্রেডিটটা পুরো আপনাদের, আপনারাই কিন্তু আজকে এনকে ডিজিটালকে এই জায়গায় এনে পৌঁছে দিয়েছেন, তার জন্যই বিভিন্ন জায়গায় আমরা সম্মানিত হচ্ছি। যাকে সে কথা, কল্যাণ ঘোষ যে অনুষ্ঠানটা করছেন ডোমজুড়ের বিধায়ক, সেই অনুষ্ঠানের এক ঝলক দেখে নিয়ে আমরা চলে আসবো আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে। কলেজের প্রিন্সিপাল, কর্মাধ্যক্ষ, জেলা পরিষদের তাপস মাইতি সহ মাননীয় বিধায়ক শ্রী কল্যাণ ঘোষের আহ্বানে এবং আমন্ত্রণ আগামী অভিষেক যে নতুন কর্মসূচি কল্যাণদা নিয়েছে, আমি একটাই কথা আমার মনে হয়েছিল, আমরা প্রত্যেকে বিভিন্ন ধরনের অনুষ্ঠানে যাই, সারা বছর কোথাও রক্তদান হয়, কোথাও বস্ত্র বিতরণ অনুষ্ঠান হয়, কোথাও সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এবং এই ধরনের নানা প্রোগ্রাম হয়, কোথাও আমরা কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়ার অনুষ্ঠান হয়। তো বিভিন্ন অনুষ্ঠানে আমরাও যাই, কল্যাণদাও যান, কিন্তু এই যে প্রোগ্রামটা অর্থাৎ মানুষ তৈরির কারখানা, আজকে এখানকার যে ছেলেমেয়েরা রয়েছে তাদের একটা সঠিক পথের দিশা দেখানো, গোটা হাওড়া জেলা আমাদের যারা এখানে স্টুডেন্টরা রয়েছে তাদের যে দিশা দেখানো, আমি এটার জন্য কল্যাণদাকে আমার একজন, আজও চিকিৎসা জগতে নিজেকে আমি ছাত্র বলে মনে করি, তো আমি সেই একজন ছাত্র হিসেবে কল্যাণদাকে কুর্নিশ জানাচ্ছি। কল্যাণদাকে যত বাহবাহী দিন না এটার জন্য কম হবে, কারণ এই অনুষ্ঠান, এই প্রোগ্রামের আগে কারোর মাথায় এসেছে বলে আমার শোনা নেই। হাওড়ার কর্পোরেশনের যিনি এখন চেয়ারম্যান সুজয় চক্রবর্তী, এই সুজয় চক্রবর্তী তিনি বক্তব্য রাখলেন। আপনাদের বলে রাখি, আগামী 25শে আগস্ট আমাদের যে অনুষ্ঠান হচ্ছে তাতেও কিন্তু সুজয় চক্রবর্তী আসছেন। আপনারা সরাসরি তার সাথে কথা বলতে পারবেন যারা আমন্ত্রিত হয়েছেন। যাকে সুজয় চক্রবর্তীর কথা শুনলেন, অনুষ্ঠানের উদ্বোধন শুনলেন। অনেক দীর্ঘ অনুষ্ঠান, সবটা রেকর্ড করা সম্ভব হয়নি, কারণ আমরা আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, আমরা বুঝতে পারিনি যে এই ধরনের অনুষ্ঠান হবে। তাহলে আমাদের হয়তো পুরো টিম যেতাম আমরা, যেখানে আমাদের ক্যামেরা পার্সন, আমাদের সাংবাদিকরা যেতেন, কিন্তু দুর্ভাগ্যবশত সেই খবরটা পাইনি। খবর পেয়েছি কল্যাণবাবু ডেকেছেন, তাই গিয়েছি, তাই পুরো অনুষ্ঠানটা রেকর্ড করা সম্ভব হয়নি, কারণ মোবাইলে যতটুকু পেরেছি তাই করেছি, সেইটাই আপনাদেরকে উপহার দিলাম। আর আপনাদের একটা কথা বলে রাখি, এই কল্যাণ ঘোষ যারা হাওড়া জেলার বাসিন্দা বা আশেপাশে হুগলি, উত্তর 24 পরগনা, কলকাতার বাসিন্দা, কল্যাণ ঘোষের সাথে কথা বলে যেটা মনে হয়েছে, তিনি কিন্তু এবার তার কাজের ব্যাপ্তি ছড়াতে চাইছেন, বিভিন্ন জেলায় জেলায় তার এই প্রতিষ্ঠানটিকে প্রতিষ্ঠা করতে চাইছেন। এবং প্রতিষ্ঠা করতে চাইছেন এই কারণে, যেখানে মেধাবী ছাত্ররা প্রপার ট্রেনিংয়ের অভাবে জয়েন্ট এন্ট্রান্সে ভালো ফল করতে পারে না বা নিটে ভালো ফল করতে পারে না, তাদের জন্য
তিনি কিন্তু এবার বিভিন্ন জেলায় তার এই প্রোগ্রামটাকে ছড়াতে চাইছেন এবং তার এই কাজে মানে একদম তার সুযোগ্য হিসেবে কাজ করছেন তারই পুত্র রিভু ঘোষ, আমার সন্তান সম রিভু কাজ করছেন এবং রিভু নিজেও কিন্তু মানে একটি বহুজাতিক সংস্থা ইন্টেল, আমি নামই বলে দিচ্ছি, ইন্টেলের কিন্তু ইঞ্জিনিয়ার। রিভু কিন্তু নিজেই উদ্যোগ নিয়ে এই কাজ করছেন। কল্যাণ ঘোষের সাথে সাথে আমরা সাবাস বাঙালি অনুষ্ঠানে রিভুকেও কিন্তু আমরা কুর্নিশ জানাতে চাই, ধন্যবাদ জানাতে চাই। আমরা জিজ্ঞাসা করছিলাম যে কল্যাণ ঘোষের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে। একটা অসাধারণ কথা বললেন ভালোর তো আর শেষ নেই প্রবীরদা, তাই এবার আমরা WBCS, BCS বা এই যে বিভিন্ন সংস্থা পড়ায় পাটনা থেকে, দিল্লি থেকে, তারা যে বিভিন্ন IPS, IAS এর জন্য পড়ায়, আমরা কিন্তু এই ব্যাপারেও উদ্যোগ নিতে চলেছি। পশ্চিমবাংলা থেকে IAS হোক, IPS হোক, যেটা একচেটিয়া বিহার থেকে হয় এখন, সেটা যদি হয় তাহলে তো পশ্চিমবাংলার এইরকম বাঙালির জন্য গর্বের সীমা থাকবে না। কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাদের কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না, আর ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। আজ এই পর্যন্ত, দেখা হবে আজ রাত 9টায়। বিশেষ একটা অনুষ্ঠান নিয়ে আসবো, হিন্ডেনবার্গের বোমা, সেটা নিয়ে আসবো আজ রাত 9টায়। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, নমস্কার।